श्याम गौर जयंती की, फूल पूर्णिमा की, फाल्गुन पूर्णिमा की, आपन प्रभुदेव की, आपन वरिष्ठदेव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। कलियुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु शुभ आविर्भाव तिथि उपलक्षे আমরা গৌর মাতা স্মরণ করার জন্য সবাই এখানে সমবেত হয়েছি। আস্বাদন করার জন্য সমবেত হয়েছি। অতএব আজ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমরা মহাপ্রভুর লীলাকথা আস্বাদন করব। প্রকাশ হইলা গৌরচন্দ্র দশ দিক হরিনন্দ, প্রকাশ হইলা দশ দিক দয়ানন্দ, প্রকাশ হইলা গৌরচন্দ্র দশ দিক দয়ানন্দ। সকল ভক্ত সঙ্গে করি আইলা শ্রী গৌর হরি, পাষণ্ডীগণ কেহ নাই জানে। একমাত্র মহাপ্রভুর পরিকর যারা তারাই জানেন, কিন্তু যারা পাষণ্ডী তারা কেউ জানতে পারল না যে ভগবানের অবতার হয়েছে। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তগণ বৃন্দাবন দাসগুণ গায় রে। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনার গ্রন্থেতে সুন্দরভাবে বর্ণন করলেন যে মহাপ্রভুর আগমনটা আর অন্য কেউ জানতে পারল না, একমাত্র গৌর ভক্তরাই জানতে পারলেন। এখন বলছেন মহাপ্রভু যাকে কৃপা করে জানান তিনি জানতে পারেন, অন্যরা জানতে পারে না। মহাপ্রভুর দেখতে দেখতে বয়স হয়ে গেল 4 মাস। 4 মাসের যখন তিনি বয়স হয়েছে তখন মহাপ্রভু কে ঘরের ভিতরে শয়ন করে সচিমা গিয়েছেন অন্যান্য কাজকর্ম করার জন্য। ইত্য অবসরে দেখা যায় ঘরের ভিতরে দধি ভাণ্ড ভাঙ্গা আর ছোট ছোট চরণের ছাপ দেখা যাচ্ছে। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন সচিমা। 4 মাসে শিশু আমার ঘরের ভিতরে আছে, কে বা ঢুকলো ঘরের ভিতরে, কে ধান চাউল ফেলে দিল, কে বা দধি ভাণ্ড ভাগলো ইত্যাদি চিন্তা করতেছে। কে ফেলিল সর্বগৃহে ধান্য চালো মুখ, ভাণ্ডের সহিত দেখি ভঙ্গ দধি দুগ্ধ, সবে মাত্র 4 মাসের বালক ঘরে, কে ফেলিল কেহ নাহি বুঝিতে না পারে। মহাপ্রভু সেই কৃষ্ণলীলার অনুকরণ করে যাচ্ছেন। মা যশোদার ঘরে যেভাবে তিনি কৃষ্ণলীলার অনুকরণ করতেন, আজ এখানেও তিনি সেইভাবে কৃষ্ণলীলার অনুকরণ করে যাচ্ছেন।
কেহ বলে গৃহবধূ দানব ঢুকেছিল। সন্দেহ করতেছেন ভগবান শ্রীকৃষ্ণের যখন 6 দিন বয়স তখনই তো পদ্মনাভ রাক্ষসটি চলে আসলো। 1 মাস বয়সের সময় সকাটাসুর চলে আসলো। 3 মাস বয়সের সময় তৃণাব্রত অসুর এসেছিল। তোমার ছেলের তো 4 মাস, অতএব নিশ্চয় কোন দানব বা দৈত্য এসেছিল। কেহ বলে ঘরে হয়তো দানব ঢুকেছিল। আমাদের ভাগ্য ভালো যে তোমার শিশুকে হরণ করে নেয় নাই, তোমার শিশুকে হরণ করে নেয় নাই। এইভাবে সবাই বলা বলি শুনতে শুরু করলেন। এবার দেখতে দেখতে মহাপ্রভুর বয়স 6 মাস হয়ে গেল। আর 6 মাস যখন হলো তখন তিনার অন্নপ্রাশনের ব্যবস্থা করা হলো। তার সঙ্গে সমস্ত গ্রামবাসী, আত্মীয় স্বজন, ইষ্ট কুটুম্ব, জ্ঞাতিবর্গদেরকে নিমন্ত্রণ দিলেন যে আমার ছেলের অন্নপ্রাশন করব, আপনাদের সবার নিমন্ত্রণ। বিশেষ করে নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন। তিনি আসলেন। তিনি তো শিশুর আবির্ভাব কাল হইতেই সমস্ত লক্ষণ দেখে তিনি বুঝতে পারছেন এই শিশু সাধারণ শিশু নয়। আচ্ছা, এবার অন্নপ্রাশনে নামকরণ করা হবে, কি কি নাম রাখা যাবে বলুন তো দেখি। কেউ বলছে এই শিশু জন্মিবা মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ গুছিল, বৃষ্টি পাইল কৃষকে। এতদিন অনাবৃষ্টি ছিল, আর মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পর থেকে কৃষকেরা বৃষ্টি পাচ্ছে। অতএব ইহার নাম বিশ্বাম্বর, বিশ্বের অম্বর তিনি। তাই কুলকুণ্ডলী পুষ্টিতে নাম লেখা হইল তাহার। মহাপ্রভুর পুষ্টিতে নাম ছিল বিশ্বাম্বর। আচ্ছা, অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী বলছেন আমি ওর একটা নাম রাখবো। আচ্ছা ঠিক আছে, বলুন আপনি কি নাম রাখবেন। বললেন ইহান অনেক জ্যৈষ্ঠ কন্যা পুত্র নাই, শেষে যে জন্মিয়াছে তাহার নাম নিমাই। বললেন যে এর আগে 8টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে করে মারা গেল, আর একটি মাত্র এখন পুত্র, অতএব শেষে যে জন্মিয়াছে তাহার নাম আমি নিমাই রাখলাম। এটা হলো ডাক নাম। সবাই তিনাকে ডাক নামে ডাকতেন, নিমাই নিমাই বলে সবাই ডাকতেন। এমনকি সচিমাও নিমাই বলেই ডাকতেন। তিনি গৌর বা গৌর সুন্দর ডাকতেন না, নিমাই নিমাই। মহাপ্রভু এবার সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, তখনও তিনি নিমাই নিমাই বলে চিৎকার করে রাজপথ দিয়ে গিয়েছিলেন। নিমাই যে বলিয়া ডাকে পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় নাম বলে ডাকে সর্বজন। বিশ্বাম্বর নামটা কেউ ডাকে না, ওটা খালি পুষ্টিতে নাম লেখা ছিল। আবার নিমাইয়ের গায়ের রংটা খুব ফর্সা বলে কেউ গৌর গৌর বলে ডাকতেন, কেউ বা তিনাকে গৌরাঙ্গ বলে ডাকতেন। এইভাবে নিমাইয়ে 4টি নাম হয়ে গেল। এই 4 নামে তিনাকে সবাই ডাকতেন। এবার পঞ্চম নাম হলো সন্ন্যাস গ্রহণের পর পঞ্চম নামটা এসেছিল। যাই হোক, আমরা বালকের অন্নপ্রাশন বা নামকরণের সময় দেশাচার কুলাচার অনুসারে আমরা কিছু দ্রব্য তার সামনে ধরি। একদিকে ধান চাউল দেওয়া হয়, একদিকে গরুর রশি দেওয়া হয়, একদিকে গীতা ভাগবত রাখা হয়, একদিকে সোনা রূপা রাখা হয়, একদিকে খই চিড়া মুড়ি ফল সামগ্রী রাখা হয়, মিষ্টি দ্রব্য। এবার শিশুকে তখন বলা হয় যাও তুমি যে ধরো তোমার যেটা ভালো লাগে। জগন্নাথ বলেন শোনো বাপ বিশ্বাম্বর, যাহা চিত্তে লয় তাহা ধর সত্তর। তোমার মনে যাহা লয় তাহা তুমি ধারণ করো। ধান্য প্রীতি পরিস্বর্ণ রজকাদি যত, ধরিতে আনিয়া সবে হইলা উপনীত। ও সামনে নিয়ে সবকিছু ধরতেছে, কিন্তু মহাপ্রভু সবকিছু ছেড়ে দিলেন, কোনো কিছু ধরলেন না।
ধরলেন একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সকল ছাড়িয়া শ্রী সচির নন্দন ভাগবতে ধরিয়া দিলেন আলিঙ্গন। মহাপ্রভু ভাগবত গ্রন্থ ধরে আলিঙ্গন দিলেন, কারণ এই কলিযুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এর উপরে আর কোনো পুরাণ নেই। পতিব্রতা গণের দে জয় জয় চারিভিতে, সবাই বলে নিমাই পণ্ডিত হইবে। সে যখন ভাগবত ধরে আলিঙ্গন করেছে, তাহলে এই ছেলে বড় হলে পরে একজন মস্ত বড় পণ্ডিত হইবে। সবে বলে শিশু বড় হইবে বৈষ্ণব, অল্পতে সকল শাস্ত্র হইবে অনুভব। এই ছেলে ভাগবত যখন ধরেছে, তাহলে ভবিষ্যতে তিনি পরম বৈষ্ণব হইবেন। এইভাবে সবাই বলা বলি করতে শুরু করলেন। ভগবান কৃষ্ণচন্দ্রের অনুরূপ লীলা করতে আরম্ভ করলেন মহাপ্রভু। দেখতে দেখতে মহাপ্রভুর বয়স এবার 8 মাস হয়ে গেল। এবার তাদের বাড়িতে আসলেন ঈশান ঠাকুর নামে এক ব্যক্তি, তাকে রাখলেন তাদের বাড়ির কাজ করার জন্য। একে ভৃত্য বলা হয়। ঈশান ঠাকুরের স্কন্ধ হয়ে কুলপিঠে হয়ে মহাপ্রভু মানুষ হয়েছিলেন। সেই ঈশান ঠাকুর এসে উপস্থিত হয়েছেন। এবার মহাপ্রভুকে সর্বদা কুলে করে নিয়ে ঘুরে বেড়ান। মহাপ্রভু এখন হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ছুটতে শুরু করেন। গৃহের এই কোণা থেকে ওই কোণায়, আঙ্গিনার এই মাথা থেকে ওই মাথায় দৌড়াদৌড়ি করে এত দ্রুত বেগে হামাগুড়ি দিয়ে যান, ধরার মতো নেই। একদিন এক সর্প এসেছে মহাপ্রভুকে দেখতে, মানে অনন্ত নাগ, অনন্ত দেব, অনন্ত বিষ্ণু, শঙ্কর্ষণ বিষ্ণু অনন্ত নাগ রূপ ধারণ করে এসেছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। মহাপ্রভু দৌড়ে গিয়ে তিনাকে ধরে ফেললেন। যেই ধরে ফেলেছেন, এমনি কুলকুণ্ডলী হয়ে সর্প দাঁড়িয়ে গেল। মহাপ্রভু সেই সর্পের উপরে শুয়ে পড়লেন। খলখল খলখল করে হাসতে শুরু করেছেন। সবাই তখন ভয়ে কান্না করতে শুরু করে, সর্বনাশ, এ তো বিষধর সর্প, যদি চুবল মারে তাহলে আর নিমাইকে বাঁচানো যাবে না। কেন, কি করা যায়? বলে গরুর 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 বলে ডাকো, তাহলে গরুরের নাম শুনলে সর্পরা ভয় পেয়ে চলে যায়। তাই গরুর গরুর করিয়া ডাকেশ্বর ভজন, পিতা মাতা আদি সবে ভয়ে করে কুন্দন। সকলেই ভয় পেয়ে কান্না করতেছেন আর গরুর গরুর বলে ডাকতে শুরু করেছেন। যখন অনন্তনাগ দেখলেন যে সবাই কান্না করতেছে, তখন তিনি ফনাটাকে আবার নিচু করে নামিয়ে দিয়ে চলে যেতে শুরু করেছেন। মহাপ্রভু আবার হামাগুড়ি দিয়ে দৌড়ে গিয়ে ধরে ফেলেন। আবার তার হাত থেকে যেতে যান, আবার হামাগুড়ি দিয়ে যান, দৌড়ে গিয়ে ধরে ফেলেন। এইভাবে মহাপ্রভু অপূর্ব লীলা করতে শুরু করেছেন। একদিন মহাপ্রভু ঘুমের থেকে উঠে বলছেন, ওমা, আমাকে ননি দাও, আমি ননি খাবো। আমাকে ননি খেতে দাও, আমি ননি খাবো। সচিমা বলছেন, এখানে ননি পাবে কোথায়? এখানে তো কোনো গোয়ালার ঘর নেই, এখানে কেউ দুধ দই মাখন ননি নেই, এখানে কোথায় পাবেন? না, আমাকে ননি দাও বলে কান্না শুরু হয়ে গেল। কান্না কিছুতেই বন্ধ হচ্ছে না। সচিমা গ্রামবাসীদেরকে ডাকছেন, ওগো, তোমাদের ঘরে যদি ননি থাকে তোমরা তো এনে দাও, আমার ঘরে তো ননি নাই। আমার ছেলে ননি ননি বলে কাঁদতেছে। বলে, দেখো দেখো আসি যত ননিতে বাসি, আমারও গৌরাঙ্গ চায়। দেখো দেখো আসি যত ননিতে বাসি, আমারও গৌরাঙ্গ চায়, আমারও গৌরাঙ্গ চায়।
বিহানে উঠিয়া অঞ্চল ধরিয়া বিহানে উঠিয়া অঞ্চল ধরিয়া নলিবে মা বলে কাঁদে নলিবে মা বলে আর নলিবে মা বলে কাঁদে বলে নাহি আহিরি কোথায় পাবো ননি নাহি আহিরি কোথায় পাবো ননি যেটি জ্বালা মোর ঘরে যেটি জ্বালা মোর ঘরে আমি শুনেছি পুরাণে নন্দের ভবনে এবার দেখতে দেখতে মহাপ্রভু বেশ বড় হয়ে গেছেন। বেশ কিছু বন্ধু বান্ধব জুটে গেছে, ছোট ছোট বালক, সবাইকে নিয়ে এখন পাড়ায় পাড়ায় টই করে ঘুরে বেড়ান, এদিক ওদিকে যান। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটি কুকুর ছানা দেখতে পেলেন। 3-4টা কুকুর ছানা ওখানে অবস্থান করতেছে। তার মধ্যে একটা কুকুর ছানা দেখতে সত্যি খুব হৃষ্টপুষ্ট। মহাপ্রভু দৌড়ে গিয়ে ওই কুকুর ছানাটাকে কোলে তুলে নিয়েছেন। মহাপ্রভুর দেখা দেখি অন্যান্য বালকগণও এরাও কুকুর ছানাগুলোকে তুলে নিয়েছে। 4-5টা কুকুর ছানা আছে তো। এবার শিশুদের সংখ্যা বেশি, কুকুরের সংখ্যা কম ছানা। এবার টানাটানি শুরু হয়ে গেছে। মহাপ্রভু কিন্তু তিনার কুলেরটা কাউকে দিবেন না, বরং অন্যদেরকে বলছে তুমি এতক্ষণ খেলেছো ওটা ওকে দিয়ে দাও, তুমি এতক্ষণ খেলেছো ওটা তাকে দিয়ে দাও। কিন্তু মহাপ্রভু কিন্তু নিজেরটা তিনি কাউকে দিচ্ছেন না, খেলা করতেছেন। সকালের মধ্যে একজন কুকুর ছানার ভাগ পায় নাই, খেলতে পারে নাই।
তাই তার মনে দুঃখ হলো, তাই তিনি সচিমার কাছে গিয়ে চলে গেছেন। মনে করলেন আমি যখন খেলতে পারছি না, তুমিও খেলতে পারবে না। সচিমার কাছে গিয়েছেন, ওগো সচিমা, তুমি তো বড় সচিবায়ু, কিন্তু তোমার ছেলে কোনো সূচি ও সূচু জ্ঞান নেই। দুনিয়ায় এত কিছু খেলার থাকতে ওই কুকুরের ছানা কোলে করে নিয়ে খেলা করতেছে। শুনিয়া সচিরানী বালকের বাণী সত্তর আইলা ধাইয়া, যেই মাত্র শুনেছেন এমনি তিনি দৌড়ে এসেছেন। দৌড়ে এসে দেখে সত্যি তো নিমাইয়ের কোলের মধ্যে একটা কুকুরের বাচ্চা নিয়ে খুব আদর করতেছে, খেলা করতেছে। সচিমা তখন শিরে হাত দিচ্ছেন, হায় হায় রে, ব্রাহ্মণের ছেলে হয়ে তুই এইটুকু জানলি না। সচিমা মাথায় হাত দিচ্ছেন, এত কিছু থাকিতে তুমি কুকুরের ছানা নিয়ে খেলা করতেছ কেন? ব্রাহ্মণের কোন কুমার হইয়া হেন অনাচার, ব্রাহ্মণের কুমার হইয়া হেনই অনাচার, কিছু না রহিল তোর, তোর জাতি নষ্ট হয়ে গেল। ব্রাহ্মণের কিছু না রহিল তোর, কুকুরের ছানা নিয়ে কেন খেলা করতো? ছাড় ছাড় ছাড়, তাড়াতাড়ি গঙ্গা স্নান করে ভরে ঢুক। একেবারে সচিমার আদেশ, ছাড় তাড়াতাড়ি, ছাড় গঙ্গা, সবস্ত্রে গঙ্গা স্নান করে তারপরে ঘরের মধ্যে ঢুকতে হবে। ইহা যে শুনিবে কে ভালো বলিবে, এই ছেলে হৃদয়ে মোর। যে শুনবে সেই তো বলবে ব্রাহ্মণের ছেলে ওই এইরকম অনাচার। কত দুঃখ পাবো আমরা, কত লোকে কত কিছু বলবে। মহাপ্রভু বলছেন, অমা তুমি যাও গঙ্গার ঘাটে, আমি আসতেছি গঙ্গা স্নান। মহাপ্রভু চিন্তা করলেন, এই কুকুরের ছানাটাকে তো ছেড়ে দেই, আর আমি খেলতে পারবো না, অন্যান্য বন্ধুরা নিয়ে চলে যাবে, আর তো আমাকে দিবেই না, খেলতেও পারবো না। তার মধ্যে আবার মাও গরম দেখাচ্ছেন, কি করব? যাই হোক, বাচ্চাটাকে এক জায়গায় লুকিয়ে রাখতে হবে। কোথায় লুকিয়ে রাখবেন, কোথায় লুকিয়ে রাখবেন চিন্তা করে পাচ্ছেন না। তারপরে কি করলেন, ঠাকুর ঘরের ভিতরে নিয়ে লুকিয়ে রেখে দিয়েছেন। ঠাকুর ঘরের ভিতরে যদি কেউ দরজা খুলে বেরিয়ে যায়, এই জন্য ওই গীতা বাঁধা থাকে একটা লাল কাপড়ের সুতা, ওটা দিয়ে আবার পুকুরের গলা বাঁধে সিংহাসনের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছেন। দিয়ে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে এবার গিয়েছেন গঙ্গা স্নান করতে। ওখান থেকে ফিরে এসে আবার খেলা করে। এবার রওনা হয়েছেন, গিয়ে ওখানে সাঁতার দিচ্ছেন, গঙ্গায় স্নান করতেছেন, সব সকালের সঙ্গে বলা বলি হচ্ছে। যাওয়ার পরে আবার আমরা পুকুর ছানা নিয়ে খেলা করবো বিকালবেলা। আচ্ছা, তার মধ্যে একজনে আবার সচিমার কাছে চলে গেছে। ও সচিমা, তোমার নিমাই কিন্তু তোমার ঠাকুর ঘরের ভিতরে তোমার পুকুর ছানা বেঁধে রেখেছে, তাও ঠাকুরের সিংহাসনের সঙ্গে বেঁধে রেখেছে। শুনিয়া তো সচিমা ভাইয়া আসলেন, কুকুর ছানাটাকে ছেড়ে দিলেন, সমস্ত ঘর গঙ্গা জল ছিটা দিয়ে লেপে পুছে পরিষ্কার করছেন। আরেকজন শিশু গিয়ে মহাপ্রভুকে বলে দিয়েছেন, নিমাই তুমি আর কুকুর ছানা দিয়ে খেলতে পারবে না, তোমার মা কিন্তু কুকুর ছানা ছেড়ে দিয়েছে। নিমাই আবার গঙ্গার ঘাট থেকে কাঁদতে কাঁদতে আবার বাড়ির দিকে রওনা। কুকুর ছানাকে যখন ছেড়ে দিয়েছেন, সেই কুকুর ছানা এবার হরিবল হরিবল বলে দৌড়তে শুরু করেছে। কুকুরের মুখে হরিনাম শ্রবণ করে মানুষ তো অবাক, একই আশ্চর্য কথা, কুকুরের মুখে হরিনাম, এত জীবনে কোনোদিন শুনি নাই। আরে বাবা, এই কুকুর কোথা থেকে আসলো? তাই সবাই কুকুরের পিছন দিকে ছুটছে। কুকুর দুই পায়ে দাঁড়িয়ে দুই হাত উপর দিকে তুলে হরিবল হরিবল বলতে বলতে নৃত্য করতে করতে সেখানে পড়ে গেল, মারা গেল। মহাপ্রভু দৌড়ে গিয়েছেন, গিয়ে তিনি দেখে কুকুর ছানাটা মারা গিয়েছে। লোক সবাই কুকুরকে নিয়ে বলা বলি করতেছেন।
সচিমা দৌড়ে গেলেন, বাবা কাঁদিস না, তোকে আরেকটা কুকুর ছানা আমি এনে দিব, কাঁদিস না। কিন্তু মহাপ্রভুর কান্না আর কিছুতেই বন্ধ হচ্ছে না। নানা রকম খেলার দ্রব্য দেওয়া সত্ত্বেও বন্ধ হচ্ছে না। ইত্যবসরে নীলাম্বর চক্রবর্তী মহাশয় আসতেছেন। নীলাম্বর চক্রবর্তীকে সতীদেবী সমস্ত ঘটনা বললেন। নীলাম্বর চক্রবর্তী গেলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। নিমাই, তোমাকে এর থেকে সুন্দর, এর থেকে ভালো কুকুর ছানা এনে দিব, তুমি কেঁদো না, চলো। ওই চনলীলা ঠাকুর খেলায় দেবতা দেখিয়া হাসে, মার্জারি কুকুর পরশে ঠাকুর কৌতুকে লুচন দাসে। মহাপ্রভু মার্জারি অর্থাৎ বিড়াল, বিড়াল দেখলেই ধরেন, কুকুর দেখলেই ধরেন, এইভাবে করতে শুরু করে দিয়েছেন। নীলাম্বর চক্রবর্তী বললেন যে এই কুকুরের ছানা পূর্বজন্মে কে ছিল নিমাই? কোন পাপের ফলে সে কুকুর জন্যে প্রাপ্ত হয়ে এসেছিল? আর তুমি তাকে কেনই বা এত স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়ে তাকে তুলে নিলে? তোমার পরশতে এই কুকুর ভগবান নাম কীর্তন করতে করতে নিত্য ধামে চলে গেল। আমাকে একটু বলো তো, গৌরাঙ্গ পরশে সেই কুকুর ভাগ্যবান, স্বভাব তেজিয়া হইল তার দিব্য জ্ঞান। রাধা কৃষ্ণ গোবিন্দ বলিয়া ডাকে নাচে, দেখিয়া নদীগার লোক ধায় তাহার পাছে। আচম্বিতে শুনে দেহ চারি ভাগ্যবান, বিষ্ণু লোকস্থানে সে করল অধিষ্ঠান। সব দেখে দিব্য এক রথ যে আসিল, আকাশে পথে তাহায় আসিয়া দাঁড়াইল। জয় জয় অবতীর গতি গৌর হরি, জয় জয় অবতার সর্বশিরোমণি। সবাই দেখতে পেলেন এক দিব্য রথ এসে উপস্থিত হয়েছে, আর কুকুর দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে সেই সিদ্ধ পুরুষ রথে বসে বৈকুণ্ঠের দিকে চলে গেলেন। কুকুর তারিতে যার তোমার পরশে, এমন করুণা কবু নাহি হয় কোন কালে। তুমি পরশা মাত্র কুকুর পর্যন্ত উদ্ধার হয়ে গেল, তাই সাধারণ জীব তো উদ্ধার হবেই হবে। তবে তবে মোরে এমন কি হইবে ভাগ্য, কুকুর কৃতার্থ কইলে চাই মুই মার্গ। তাই কুকুরকে তুমি যেভাবে কৃপা করেছ, আমাদেরকেও সেইভাবে কৃপা কর। কৃপা সুধা রসিদ যস্য বিশ্বপ্রাপ্ত মানুষম, সচিদৈব সদা ভাবিতম চৈতন্য প্রভুম ভজে। এই মহাপ্রভুর পরশেতে কুকুর জন্য ত্যাগ করে নিত্য দেহ প্রাপ্ত হয়ে নিত্য ধামে গমন করিয়াছিলেন। এইভাবে মহাপ্রভু বাল্যকালে অপূর্ব লীলা করতে শুরু করিয়াছেন।